বিরতির পর স্বাগত। এবার কর্ণাটকের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া একেবারে ভরা সভায় উচ্চপদস্থ এক পুলিশ অফিসারকে চড় মারতে গেলেন। আপনারা সেই ভিডিও দেখতে পাচ্ছেন। সোমবার বিকেলে বেলগাভিতে জনসভায় ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী, আর ঠিক সেই সময় তাকে উদ্দেশ্য করে কয়েকজন কালো পতাকা দেখাচ্ছিল, আর সেই সময় মেজাজ হারিয়ে ফেলেন তিনি। বক্তৃতা বন্ধ করে সোজা পুলিশ সুপারের খোঁজ তিনি করেন। তাকে কালো পতাকা দেখানো হচ্ছে, তা সত্ত্বেও পুলিশ নিষ্ক্রিয় কেন, এ নিয়েই তিনি ক্ষোভ প্রকাশ করতে থাকেন। তারপরে স্টেজে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে আসা মাত্রই উত্তেজিত হয়ে চড় মারতে যান মুখ্যমন্ত্রী। সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, রীতিমতো শোরগোল, এবং এই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে এটি গতকাল বিকেলে হয়ে ঘটনা, যে কর্ণাটকের বেলগাভিতে একটি জনসভা করছিলেন, কংগ্রেসের ডাকা একটি জনসভায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া তিনি গিয়েছিলেন, তিনি বক্তব্য রাখছিলেন। সেই সময় পিছনের দিকে, সামনের দর্শক আসনের পিছনের দিকে কিছু ব্যক্তি, কিছু লোক, তারা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে স্লোগান দিচ্ছিল এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবং কালো পতাকা দেখাচ্ছিল। এবং যে অভিযোগটা, যে কারণটা হল মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই পয়েলগাঁও ঘটনার পর বলেছিলেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ দরকার নেই। এই ঘটনা নিয়ে বিজেপি ক্ষোভ প্রকাশ করেছিল এবং যারা বিক্ষোভ দেখাচ্ছিল তারা কিন্তু বিজেপি বলে জানা যাচ্ছে। তখন হঠাৎ করেই যখন এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এবং কালো পতাকা দেখাচ্ছেন, সেই সময় মুখ্যমন্ত্রী বক্তব্য থামিয়ে উত্তেজিত হয়ে পড়েন। তিনি উত্তেজিত হয়ে বক্তব্য থামিয়ে তিনি খোঁজ করতে থাকেন যে কোথায় গেলেন, পুলিশ সুপার কোথায় গেলেন। এটা হচ্ছে বেলগাভি জেলা, এবং সেখানে যে পুলিশ সুপার কোথায় গেলেন, সেই সময় পুলিশ সুপার ছিলেন না, তিনি হয়তো কোনো জায়গায় ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার, যার নাম হচ্ছে নারায়ণন বারামণি, তিনি এগিয়ে আসেন যে মুখ্যমন্ত্রী হয়তো কিছু বলবেন, এবং তিনি এগিয়ে আসা মাত্রই মুখ্যমন্ত্রী তাকে চড় মারতে যান এবং জিজ্ঞাসা করেন যে কেন তার এতক্ষণ ধরে পুলিশ কেন ইনঅ্যাক্টিভ, মানে নিষ্ক্রিয় হয়ে রয়েছে, যে এতগুলো লোক বিক্ষোভ দেখাচ্ছে কেন নিষ্ক্রিয় হয়ে রয়েছেন। এবং যখন চড় মারতে যান পুলিশ সুপারকে, অ্যাডিশনাল এসপিকে, অতিরিক্ত পুলিশ সুপারকে, সেই সময় তিনি দেখবো যে এএসপি তিনি পিছিয়ে আসেন, অর্থাৎ যদি পিছিয়ে না আসেন তাহলে কিন্তু চড়টা তার গাড়ে লেগে যেত। অর্থাৎ এই ঘটনা কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে যায়, যে একজন মুখ্যমন্ত্রী তিনি ভরা সভায় একদম জনসমাবেশে দাঁড়িয়ে প্রকাশ্য স্টেজে একজন উচ্চপদস্থ অফিসার, যিনি আইপিএস অফিসার শুধু নন, একটা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সেই রকম পদমর্যাদার অফিসারকে তিনি চড় মারতে গেলেন। এটা কি ধরনের আচরণ তিনি করলেন? এবং এই ঘটনা নিয়ে ইতিমধ্যে ওখানে কংগ্রেসের মধ্যেও কিন্তু ক্ষোভ জন্মেছে, যে কংগ্রেসও প্রশ্ন তুলেছে মুখ্যমন্ত্রীর এই আচরণটা করা ঠিক হয়নি। তেমনি বিরোধী দলগুলো তারাও কিন্তু প্রশ্ন তুলেছে, বিশেষ করে বিজেপি, যে একজন মুখ্যমন্ত্রী তিনি যদি এরকম ঔদ্ধত্যের আচরণ করেন, ঔদ্ধত্য দেখান একটা স্টেজে দাঁড়িয়ে, কারণ মুখ্যমন্ত্রী দেখো তার জন্য পুলিশ আছে, তিনি দেখে বলতেই পারতেন, কিন্তু সেটা না করে মুখ্যমন্ত্রী তিনি একজন কর্তব্যরত পুলিশ অফিসার, সিনিয়র পুলিশ অফিসার, বুদ্ধি পড়ে আছেন, তাকে প্রকাশ্য স্টেজের মধ্যে দাঁড়িয়ে চড় মারতে গেলেন। এটা কি ধরনের কালচার? অর্থাৎ এটা নিয়ে ক্ষমা দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে, মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আন্দোলন তারা করবেন। সত্যি খুব নিন্দনীয় ঘটনা যে কংগ্রেসের মুখ্যমন্ত্রী তিনি একটা দীর্ঘ এতদিন ধরে একটা রাজ্যের দায়িত্ব তার, সেই সিদ্দারামাইয়া তিনি যে ঘটনা ঘটিয়েছেন, সত্যি একটা তিনি মানে ছেলে মানুষের মতো ঘটনা ঘটিয়েছেন, যেটা অনেকেই কিন্তু প্রতিবাদ করছেন সোশ্যাল মাধ্যমে, যেটা ভাইরাল হওয়ার পর অনেকে মন্তব্য করছেন যে কংগ্রেসের কালচারটাই এরকম। তিনি ভুলে গেছেন যে তিনি একজন উচ্চপদস্থ অফিসারের সঙ্গে কথা বলছেন, এবং তাদের দায়িত্বে রয়েছেন, তিনি একজন নির্বাচিত প্রতিনিধি তিনি, এবং তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। উল্টো দিকে দাঁড়িয়ে আছেন একজন আইপিএস অফিসার, এবং তাকে তিনি চড় মারতে যাচ্ছেন। এটা ভাবা যায় না যে এটা কংগ্রেসের কালচার বলে মন্তব্য করা হচ্ছে। নেট নাগরিকরা মন্তব্য করছেন যে এই ধরনের আচরণ কখনো বরদাস্ত করা যায় না। মুখ্যমন্ত্রী যদি এই আচরণ করে তাহলে বোঝা যাচ্ছে সাধারণ মানুষ ওই রাজ্যের কি অবস্থায় আছে, অর্থাৎ তিনি ঔদ্ধত্যের সীমা ছাড়িয়ে গেছেন, এমনটাই বলছেন, যার ফলে বিজেপি কিন্তু এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তেমনি জেডিইউ, জনতাদল ইউনাইটেড, তারাও কিন্তু প্রতিবাদ করছে, এবং সমস্ত বিরোধী দলগুলো কিন্তু প্রতিবাদ জানাচ্ছে যে ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে, কারণ মুখ্যমন্ত্রী যে আচরণ করেছেন প্রকাশ্য, মানে
এইভাবে স্টেজে দাঁড়িয়ে, এটা কখনোই শোভা বাড়ায় না। রাজ্যের অসম্মান হয়েছে, রাজ্যের মানুষকে তিনি অসম্মানিত করেছেন, যে একজন উচ্চপদস্থ অফিসারকে তিনি গায়ে হাত দিতে যাচ্ছেন। যদি এই ধরনের আচরণ তিনি প্রকাশ্য টেলিভিশন ক্যামেরার সামনে এবং প্রকাশ্য জনসভাতে দাঁড়িয়ে করেন, তাহলে কংগ্রেসের নেতারা কি করবেন? তারাও তো এবারে ওই মুখ্যমন্ত্রীকে অনুসরণ করবেন। তারাও তো মানে তাদের নিজের নিজের এলাকায় থানায় গিয়ে বা হচ্ছে নিজের যার যেখানে ক্ষমতা সেখানে পুলিশকে মারতে যাবেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী কি সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছেন, এর ফলে কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ ওখানকার মানুষ, সাধারণ মানুষও ক্ষুব্ধ। এবং বিজেপি এই নিয়ে প্রতিবাদ আন্দোলন শুরু করেছে যে মুখ্যমন্ত্রী যতদিন না এই ঘটনার জন্য ক্ষমা চাইবেন ততদিন তারা আন্দোলন করবেন। কারণ এইটা তিনি মনে করতে রাজ্যের সম্মানহানি করেছেন তিনি একজন উচ্চপদস্থ অফিসারকে, এবং তিনি খোঁজ করছেন। তিনি তো একটা পুলিশ সুপারকে ডেকে আলাদা করে বলতে পারতেন, তার বলার জায়গা আছে। কিন্তু এটা তো গণতান্ত্রিক সিস্টেম যে কেউ তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতেই পারেন, তার জন্য পুলিশও নিশ্চয়ই আছে। কিন্তু পুলিশকে ডেকে আড়ালে তিনি না বলে এবং যিনি এসপি কে ডাকলেন এবং এসপি কে পরিবর্তে অ্যাডিশনাল এসপি কে যিনি ঘটনাটা বললেন না, উল্টে চর মারতে গেলেন, তিনি চেঁচামেচি করতে শুরু করলেন। তিনি দেখবেন যে তিনি এমন চেঁচামেচি করছিলেন এবং তাতে কিন্তু ঘাবড়ে যান ওই অতিরিক্ত পুলিশ সুপার, এবং তিনি যদি সরে না আসতেন তাহলে তার চটটা তার গালে পড়তো। অর্থাৎ এটা কিন্তু রাজ্যের একটা বদনাম ছড়ালো নয় শুধু, যেটা পুরো কংগ্রেসের কিন্তু একটা কালচারটা প্রকাশ হয়ে গেল। তার জন্য কংগ্রেস নেতারাও কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর উপরে। তারা প্রকাশ্যে কিছু না বললেও কংগ্রেসের একাংশ দাবি করছে যে মুখ্যমন্ত্রীর উচিত এই ধরনের ব্যবহার কখনো সহ্য করা যায় না। হাইকমান্ডের উচিত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ কালো পতাকা দেখানো হচ্ছিল, আর কালো পতাকা দেখানোর পরেও কেন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি সে বিষয়টা নিয়েই কিন্তু হঠাৎ করে রেগে ওঠেন মুখ্যমন্ত্রী। তারপরই একেবারে সোজা উচ্চপদস্থ অফিসারকে চর মারতে গেলেন তিনি, এবং তার বক্তব্য হচ্ছে যে কালো পতাকা দেখানো হচ্ছে, কিন্তু সেই জায়গায় কেন পুলিশ নিষ্ক্রিয়, কেন কোনো ধরনের সেই জায়গায় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না, এই বিষয়টা নিয়েই কিন্তু তিনি রীতিমতো ক্ষোভ উগরে দিলেন। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।